হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও চলে এলাম দোকান থেকে আমি কিছু জিনিস নিয়ে বাড়িতে চলে এলাম। তবে এই বিস্কুটটা কিন্তু আমি আনিনি, তোমাদের দাদাভাই রাতে এনেছিল। আজকের বারটা রবিবার, আর আজকের তারিখটা হলো নভেম্বরের, আজ হচ্ছে 2 তারিখ। রবিবার তো বললাম ছুটির দিনে সমস্ত কাজ সকালের হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু বিস্কুটগুলো ঢুকিয়ে রাখছি। রাতেই তো মাছ নিয়ে এসেছিলো, তাই তাড়াতাড়ি আজকে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত আমার হয়ে গেছে, এখন আমি পাবদা মাছের ঝোলটা করছি। সর্ষে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আজকে আমি ঝোলটা করছি মাছের। এদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। দেখো আমার রান্নাটা প্রায় অনেকটা শেষের দিকেই, ঝোলটা ফুটে গেছে। একে একে আমি সব মাছগুলো এখন দিয়ে দেবো। পাবদা মাছটা আমাদের বাড়ির সকলেই খেতে ভীষণ ভালোবাসে, তাই অনেকগুলো মাছ দেখতে পাচ্ছ দিচ্ছি। ছেলেকে ফোন করেছিলাম, আজ আসার কথা ছিল, তবে বলছে আজ আসবে না, কালকে আসবে। তো চলো, কটা দিন ছেলে বেশ একটু ঘুরে ফিরে আসলো, ফ্রেশ হয়ে গেল মনটাও। আর এর আগেও তো একবার আমাদের বাড়ি গিয়েছিল, তো ভালোই ঘুরলো এবারটা, মানে এই মাছটা। এদিকে দেখো আমি কটা ডালের বড়িও কিন্তু দিয়েছি। আর ডালের বড়ি দিলেও কিন্তু পাবদা মাছে ভীষণই ভালো লাগে। আগে আমি খেতাম না, তবে এখন খাওয়া শিখে গেছি। তো দেখছি ভালোই লাগে, তারপর থেকে আমিও দিই। এগুলো তো রাতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, শনিবারে ভেজেছিলাম। তো সেদিন তো আর ভাত রান্না হয়নি বাড়িতে, তো তাই আর বাটাটাও বাটতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আবার বের করে এই বাটাটা বেটে নিচ্ছি। ফোনটা আছে আমার নিচে, আর নিচে আমার ফোনটা রাখলে মামাম সোনা তো আছেই, সামনে বারবার চলে আসবে, অফ করে দিবে, বারবার এটাই করতে থাকে ও। আর সকালের জন্য যে বাটা ভেন্ডি ভাজা আর মাছ দিয়ে একটা মাছের তেল, পেঁয়াজ টিয়াজ দিয়ে সব দিয়ে ভেজেছি। এই দেখো বাটাটা পুরোপুরি হয়ে গেছে। রবিবার যেহেতু ছুটির দিন, তোমাদের দাদাভাই এইমাত্র উঠে ও ব্রাশ করছে। তারপরে এখন বাজে 12টা, মানে আজ সকালের খাওয়া খেতেই অনেকটা দেরি হয়ে গেল। তোমাদের দাদাভাই গাড়িটা ওদিকে মুছছিল বাইরে বের করে, তো কিছু ওই ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তো সেসবই করছিল কাজ। তারপরে একবারে সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম। এক্সট্রা কিছু ভাতও নিয়ে আসলাম ওই থালটায়, মামাম সোনাকে আগে খাওয়াবো, মামাম সোনাকে খাইয়ে ওই থালাটাই আমিও বসে পড়বো। আর মামাম সোনাকে বলছিলাম তুমি দেখো মাছ কোনটা নেবা। তো তারপর কিছুটা সময় গ্যাপ নিয়েছিলাম। তোমাদের দাদাভাই যে বেড়াটা এখানে খুলে গেছিলো, সেটাই গুঁড়ো দিয়ে আবার বাঁধ দিচ্ছে। আমি আবার তোমাদের দাদাভাই ভিতরে, আমি ওর বাইরের দিক থেকে ঘুরিয়ে দিচ্ছিলাম গোনাটা। তাহলে আমি যাব ভিতরে, যাব হ্যাঁ। রবিবারে সকালে টাইমের খাবার খেতে পারলেও আজকে একটু দেরি হয়ে গেছে। তবে দুপুরের খাওয়া কিন্তু আমাদের কোনো দিনও টাইম মতো হয় না। দুপুরের খাবার খেতে 5টা 6টা, কোনো দিন 7টাও বেজে যায়। যেমন আজকেই 12টার দিকে সকালের খাওয়াই খেলাম, তো তারপর কিন্তু আর দুপুরে কারোই খেতে ইচ্ছে করছিল না, তাই একদম রাতেই খাবো, এখন আর খাবো না। তো আজকে ভাবছি তোমাদের দাদাভাইকে আজকে একটা দারুণ একটা জিনিস খাওয়াবো। তবে কি বলো তো, দুধের আইটেম আমি যেটাই করি না কেন, ও তো ওই 2 চামচের বেশি আর খেতে পারে না এখন। তো এর জন্যই না আমি কোনো কিছু এখন করতে চাই না, কারণ বাড়িতে দেখবে খাওয়ার মানুষ থাকলে তাহলে করতে ইচ্ছে করে। তোমাদের দাদাভাইকে খেলেই সমস্যা হয়। তো এই কারণে এক্সট্রা যে একটা, আমার না ভীষণ ভালো লাগে নতুনত্ব জিনিস ট্রাই করতে। ওই যে যদি ট্রাই করি তো সেটা আমাকেই খেতে হবে। ওরা ওই একটু নেবে, তারপরে তো বাকিটা যেটা থাকবে, না খাবে ছেলে, না খাবে বর। তো শ্বশুরমশাইয়ের এখন দিলে খাবে, তবে ওনারও সমস্যা আছে, ওনাকেও বেশি দেওয়া যায় না। মানে দুজনে, মানে বাবা ছেলে, এদের পেটের সমস্যা প্রচণ্ড। সব জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে, যেগুলো হালকা ভেজা, সেগুলোকে এই যে এঘর ওঘর মিলে ছড়িয়ে রাখলাম। আর আমাদের মিডিলেও কিন্তু একটা দরজা আছে, তো আমি সেদিক দিয়েই গেলাম। আজকের ওয়েদারটা ঠিকঠাকই ছিল, তবে আর একটু রৌদ্র উঠলে কিন্তু ভালো লাগতো।
মাম্মাম সোনা দেখো কী বিষয় নিয়ে রাগ করেছে, আমাকে দরজা আটকে দিচ্ছে, বলে আমি তোমাকে দরজা আটকে দেবো। প্রথমে ওই ঘরে দরজাটা আটকে দিয়ে আসলো, এখন এই ঘরেটা একটু ফোন দেখবে। মা বলে তুমি আমাকে ফোন দাও, একটু ফোন দেখবো। আর একটু ঘুমিয়েছিল, ওই আজকে বেশি ঘুমায়নি, আধা ঘন্টার জন্য একটু ঘুমিয়েছিল। আমি বেড়া ঘোরাতে গেলাম, ঘরে এসে দেখি ও উঠে পড়েছে। সন্ধ্যারও সময় হয়ে গেল, তোমাদের দাদা ভাই ওই এখন স্নানে গেল। এখন কটা বাজে বলো তো? 5টা। বিকেলে আবারও আজ একটু দোকানে গিয়েছিলাম। আজ দেখো দুবার দোকানে গেলাম, অন্যদিন একবারও কিন্তু যাই না, আজ দুবারই গেলাম। এদিকে আমি সাবুটা এনেই সাবুটা ভিজিয়ে রাখলাম, আর নকুলদানা ধূপকাঠি এগুলো শেষ হয়ে গেছিলো। তো আমি তো সন্ধ্যা দিব, তো তার আগে ভাবলাম ওগুলো গাটা ধুয়ে আবার ওগুলো নিয়ে আসলাম, নিয়ে গোপুসোনাকে সেবা দিয়ে স্বয়ং দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাইকে চাটাও আবার বলছিল এখন আর ভাত খাবে না, দুপুরে তো কারোই খাওয়া হয়নি, তো বলছিল একটু পরেই খাবো, এখন একটু চা খাবো, লাল চা। আর এদিকে দেখো আমি আবার দুধটা ভালো করে জাল দিয়ে, সাবুটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা নরম হয়ে গেছে, তারপরে এখানে সাবুটা দিয়ে দিলাম, 3টে এলাচ থেতো করে দিলাম, তেজপাতাও দিয়েছি, সেন্টার জন্য কিন্তু দারুণ হবে। আর এখন আমি যেটা দিয়ে দেবো চিনি, চিনিটা পরিমাণ মতোই দিলাম, আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি আগেও একবার দিয়েছিলাম, তারপরে আরেকবার দিলাম, আমি 2বার চিনি দিয়েছি। কিশমিশগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কিশমিশ না ধুয়ে কিন্তু খেতে নেই, অনেক নোংরা থাকে, দেখো কত জল বেরোলো, নোংরা জল। এবার আমি কিশমিশটাও দিয়ে নিলাম। এবার আমি বলছিলাম যে আমার এটা হয়ে গেছে, এই দেখো আর একটু গাঢ় করে নিলাম, এবার হয়ে গেছে কিন্তু। আমি বাটিতে ঢেলে নিচ্ছি, আর চলো আমি খেয়ে বলছি কেমন হয়েছে, নিজেই খেয়ে আজকে নিজেই বলবো। সত্যি বললাম, খুবই ভালো হয়েছিল। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতেই পারো। তোমাদের দাদাভাইকে তারপরে একটু লাল চা, আদা, তেজপাতা দিয়ে লাল চা বানিয়ে দিলাম, আর মাম্মাম সোনাকেও একটু দেবো। আমি আর চাটা এখন আর খাবো না, আমি তখন ওই সাবুর পায়েসটা একটু খেলাম, তো আমি বললাম আমি আর চা খাবো না। তো চলো ঘরে গিয়ে এখন দিয়ে আসি। আসো, এই নাও চা নাও, বিস্কুট দিচ্ছি তারা। মামাম সোনাকে বাটিতেই দিলাম, কাপে আর দিলাম না, কারণ কাপে দিলে ওর খেতে ভীষণ অসুবিধা হয়, আর ঠান্ডা হতে একটু সময় লাগে। আর লাল চাটাও মামাম সোনাও খেতে একটু ভালোই বাসে। এই যে বাবা ছেলে এখন এদিকে চা খেয়ে নিচ্ছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।